দেশ জুড়ে চলছে তীব্র জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। রাজধানীর তেজগাঁর একটি পেট্রোল পাম্প থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, এই দীর্ঘ লাইন কি আসলেই মজুতদারি কিংবা গুজবের কুফল, নাকি আসলেই তেলের সংকট? কি জানতে পেরেছেন আপনি? আমরা জানি যে গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি, সেটার কারণে তেলের বাজারে, জ্বালানি তেলের বাজারে একটা প্রভাব পড়েছে এবং বাংলাদেশেও যথারীতি গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে জ্বালানি তেলের বিভিন্ন জায়গায় সংকটের কথা বলা হচ্ছে। ফুয়েল স্টেশনগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ আছে এবং তারাও বলছেন যে আসলে সেভাবে তেল তারা পাচ্ছেন না। এবং আমরা এখন তেজগাঁয়ে আছি, এখানে এসেও আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেল এবং একই সাথে ব্যক্তিগত যানবাহন যেগুলো আছে সেগুলোর কিন্তু দীর্ঘ সারি রয়েছে। দুটি তারা অংশ করে দিয়েছে, দুই পাশে, রাস্তার দুই পাশে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এখানে। এবং এখান থেকে তারা এসে এখানে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তারপরেই তাদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে। যদিও কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই তেলের রেশনিং পদ্ধতি চালু করেছিলেন সরকার, কিন্তু ঈদের আগ দিয়েই আমরা দেখেছি যে সেই রেশনিং পদ্ধতিটি আসলে তুলে দেওয়া হয়। কিন্তু আমরা এখন যেটি দেখছি যে কয়েকটি ফিলিং স্টেশন আলাদাভাবে এখানে ছাড়া হলেও বেশিরভাগ ফিলিং স্টেশনেই এখানে আমরা দেখছি যে অল্প অল্প করেই তারা তেল দিচ্ছেন, অর্থাৎ পুরো যে ট্যাঙ্কি ভর্তি করে তেল দেবেন তেমনটি হচ্ছে না। আমরা একটু এখানে কথা বলি কয়েকজনের সঙ্গে যারা এখানে অপেক্ষায় ছিলেন, যে কতক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে। আসলে আপনারা যে লাইনে দাঁড়িয়েছেন তেল নেওয়ার জন্য, কতক্ষণ সময় লাগলো এ পর্যন্ত আসতে? আমার 2 ঘন্টার উপর লাগছে। 2 ঘন্টার উপর? হ্যাঁ, 2 ঘন্টার উপর লাগছে। এখনো তো পান নাই, যেতে পারেন না, এখনও যেতে পারি, এখনও 10 মিনিট লাগবে। আসলে এই যে তেল নিয়ে বিড়ম্বনা আপনাদের চাকরি জীবনে কি প্রভাব ফেলছে না? অনেক প্রভাব পড়ছে। হ্যাঁ, কেমন প্রভাব ফেলছে? এই দেন টাইম সময় ব্যয় যেতেছে। হ্যাঁ, কর্মক্ষেত্রে অনেক প্রভাব ফেলছে, যে সংকট, পুরো সংকট। অসংখ্য ধন্যবাদ। আসলে উনি যেটা বলছিলেন যে আসলে চাকরি জীবনে ওনার প্রভাব পড়েছে, ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়েছে, সাংসারিক জীবনেও প্রভাব পড়েছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই জ্বালানি তেলের যে সংকটটা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি নিয়ে যে ভোগান্তি বেড়েছে মানুষের মাঝে, সেটি কিন্তু একদম দৃশ্যমান। আর এই সংকট থেকে দ্রুত সংকটটা কাটিয়ে কিভাবে ওঠা যায়, সেজন্য আসলে সরকার কি পদক্ষেপ নেবে সেই বিষয়টি নিয়ে এখানে মানুষজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। তারা বারবার বলছেন যে যদি এই সংকট ঠিকঠাকভাবে মোকাবেলা করা যায় তাহলে হয়তোবা পরিস্থিতির উত্তরণ করা সম্ভব। তার চেয়ে বড় বিষয়টা হলো দেশের জ্বালানি তেলের আসলে বাস্তব পরিস্থিতি কি, সেটা নিয়ে যদি সম্যক ধারণা দেওয়া যায় তাহলে হয়তোবা জনগণ বুঝতে পারতেন যে আসলে পরিস্থিতি কেমন। তাহলে হয়তোবা এই যে প্যানিক বাইং যেটি তৈরি হচ্ছে সেটি হয়তোবা কমানো সম্ভব হতো।